এই কদিনে যে পরিমাণে গরম পড়েছে তাতে কি খাবো খুব চিন্তার বিষয়। তো এই গরমের হাত থেকে পেটকে ঠান্ডা রাখার জন্য ঝিঙেটা আমার মনে হয় খুব ভালো একটা সবজি। তো আজকে বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। তো প্রথমে আমি মিক্সার জারে 3-4টে কাঁচা লঙ্কার সাথে পোস্তটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াটা গরম হয়ে গেলে কড়াতে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নেব। গরম হয়ে গেলে তাতে অল্প কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব, গোটা জিরে। তারপর একটি শুকনো লঙ্কা ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে একটি তেজপাতাও আমি দিয়েছি কেটে নিয়ে। তেজপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি সচরাচর দিই না, কি মনে হলো দিলাম। খেতে খুব একটা যে খারাপ হয়েছিল বা ভালো হয়েছিল বিশাল কিছু এমন নয়, টেস্টের খুব একটা ডিফারেন্স হয় না। তো ভালো মতো উপকরণগুলো আমার ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি সবজিগুলো অ্যাড করব। তো এইখানে আমি ছোট ছোট করে ঝিঙে এবং আলুকে কেটে নিয়েছি। আলুটা আমার মনে হয় আলু যত ছোট ছোট সূক্ষ্মভাবে কাটা যায় তত খেতে স্বাদ হয়। সবজি কাটার উপরেও সবজির মানে তরকারির যে স্বাদ আছে সেইটা নির্ভর করে। তো এইখানে সবজিগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি ভালো মতো তেলের সাথে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়া হয়ে গেলে আমি একটু অল্প পরিমাণে, এটা হবে 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে তারপরে আমি একদম লো হিটে সবজিগুলো ভালোভাবে ঢাকা দিয়ে কুক করতে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট অল্প আঁচে রেখে দিলেই একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এই যে এখানে আলুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি বেটে রাখা পোস্ত পেস্টটা দিয়ে দেব। মিক্সার জারে যেটুকু লেগে থাকে অল্প একটু পানি দিয়ে বাকিটুকু ঢেলে দেব। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট মতো আমি একটু কুক করে নেব। ঢাকা দিয়েও কুক করা যায়, আমি ঢাকা দিইনি। হ্যাঁ, শেষে অল্প একটু জিরে দিয়েছি, জিরে পাউডার দিয়েছি। জিরেটা অপশনাল, দিলেও ভালো লাগে, না দিলেও এমন কিছু খুব একটা টেস্টের পরিবর্তন ঘটে না। তারপরে অল্প কিছুক্ষণ কুক করে নিলেই আমার ঝিঙে আলু পোস্ত রেডি। এবার পরিবেশনের পালা।